হ্যালো আমার ভালোবাসার মানুষরা, আজকে ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো আজকে ওমর ভাইয়ের ভিডিওতে রিঅ্যাকশন দেব আমরা। তো চলেন আর দেরি না করে ভিডিও করা যাক শুরু। আর আমার চ্যানেলে নিউ হলে অবশ্যই চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ঘুরতাছি ফিরতাছি আর করতাছি ফান। আজকে আমাকে টিকটকার মনিরের একটা ফলোয়ার ডান। ওমর ভাইয়া এখন টিকটক করতেছে। আলহামদুলিল্লাহ আমাকে টিকটকার চালিয়ে যাও ভাইয়া, একটা চালিয়ে ডান যাও। হিসেবে আমিও আমাকে আছি মিলন সাথে। মেলা সফল হইলো। ভিডিওগুলো কিন্তু অনেক ভালো লাগে ভাই। গুরু মিলন মেলা সফল হলো কেমনে? আমাকে সবার কাছ থেকে চাঁদা উঠাইছেন 1200 টাকা করে। সবাইরে নাকি একটা করে গেঞ্জি দিবেন, ভালো রিসোর্টে নিয়ে যাবেন, আবার সুইমিং পুলে গোসলও করাবেন, সবশেষে সবাইরে নাকি একটা করে প্রাইজও দিবেন। এইগুলা তো কিছুই করলেন না। আর উল্টা রিসোর্টের কথা কই আমাকে সবাইরে নিয়েছেন এই ভূতের বাড়িতে। করস টিকটক আবার রিসর্টে যাইতেছাস। রিসর্টের যে ভাড়া তাই অল্প টাকার ভিতরে এই জায়গায় নিয়ে আইছি। ওমর ভাইয়া টাকা বাঁচিয়ে কক্সবাজার নীলারে ভাও করবি। বুঝছি গুরু, আপনি টাকা বাঁচিয়ে কক্সবাজারে নীলারে ভাও করবেন। কক্সবাজার নীলা হপ, সব জায়গায় সত্য কথা কইতা না। আই তাইলে আমাকে এই মিলন মেলা উপলক্ষে আমরা সবাই মিলে একটা টিকটক ভিডিও বানাইলাই। চলে এই নীলারে নিয়ে টিকটক করতেছে ভাই। তুই ক্যামেরা ধর। মিলন মেলা করতাছি আমরা সবাই একসাথে নীলা মিলা। তুমি রেডি থাইকো। আসতাছি আমরা কক্সবাজার। রেডি থেকো তুমি নীলা। কিরাস নীলা আপু তুমি রেডি থাইকো, ওমর ভাই কিন্তু যাইতেছে কক্সবাজার। ভাই আরেকবার লন, আমি মনের বলে ক্যামেরা স্টার্ট দেই নাই। ক্যামেরাম্যান ক্যামেরা স্টার দেয়নি। জীবনের প্রথম অ্যাকশন সে ডায়লগ দিয়ে লাইছিলাম, এখন আবার কইতে হইব। দে এখন স্টার্ট দে। বুদায়া পড়ছে এই জন্য ভিডিও। আব্বা ওই যে আম্মা আইতাছে। কি গস কই তোর মাই কই? ওরে বাবা আমার এই ডাইনের থেকে বাঁচা। ভয় পান কি পান না ওটা তো দেখাই যাইতাছে। ওমর ভাই ভূতেরে দেখে ভয় পায় না, কিন্তু তার আরে ওয়াইফকে দেখে আমি ভয় তো পায়। কইতে চাইছিলাম তোর মারে তারা কাউরে দেখে ডরাই না। তা এত সুন্দর লোকেশনে যে উঠাইছি, তো এই লোকেশনে আমরা কয়েকটা ছবি তুলি। ছবি তোলার পরে ক্যামেরার সামনে ভূত আইছে, মানে ক্যামেরার ভিতরে মোবাইলের ভিতরে পিছনে তার। আরে এটা কিছু না, হয়তো ক্যামেরায় কোনো সমস্যা দিল। কালের পরে বক ভূতের নানির বক বক। ওমর ভাই এটা গালি দিল ভূতেরে নাকি হলো মন্ত্র পড়লো কোনটা? সত্যি সত্যি ভাই এবার ওদের পিছনে ভূত আইছে, মানে ওমর ভাইয়ের পিছনে ভূত আইছে। দেখো এবার ভূতে কি করে, ওমর ভাইয়ের টানি নিয়ে যাবে। ওমর ভাইয়ের পোলা হচ্ছে পলাই যাবে, আর হচ্ছে ওমর ভাইয়ের টানি নিয়ে যাবে ভূতে, মাংস রক্ত মাংস খায়া। হেই সেরা, তোমরা না ছবি তুলবার গেছো কে? তোমরা জানো না ওই জায়গায় চঞ্চলা থাকি? ওই জায়গায় যেই ছবি তুলে অথবা ভিডিও করে তারই আর চঞ্চলা বয়রা বাঁচতে দেয় বাবার না। কাছে নিয়ে যাবে। মামা আপনি কিছু একটা করেন মামা, আপনি আমার বাবারে বাঁচান মামা। বয়রা বাবা কি কয় দেখেন। একটা উপায় আছে, নারীতলা বট গাছের নিচে এক বয়রা বাবাই বহে, উনি কিছু একটা করতে পারবো। এই কালীবাদ্দে সাববাদ্দে একটা ঠসা, একটা ইন্দুর হলো বাদ্দে বয়রা। দুরাবাদ্দে যাচ্ছে বাইরা। বুজ্জিন জাবামু শবনা মামু যাইরা জলদি চলে আসেন বটগাছের নিচে বসা আছে বাবা বয়রা। ভাই এই যে সব কাজকর্ম বাদ দিয়ে ভন্ডামিটা শুরু করলেন, আমরা কি কোনো কাস্টমার পামু? কানে শোনে না, একটা হলো চোখে কানাই দেখে। হুদাই চিল্লাই হুদাই। আরে কানা সবচেয়ে বড় ব্যবসায়ী হলো এই তাবিজ বেচার ব্যবসা। তার উপর আবার টিকটকার করে দিয়ে সস্তায় 500 টাকা একটা প্রমোশন করাইছি। দেশের কোনায় কোনায় এই বয়রা বাবার নাম ভাইরাল হয়ে গেছে। একটু পরে কাস্টমারের জায়গা দিতে পারবে। ভাই তুই একটু চিল্লাই চিল্লাই ডাক। একটা হলো ঠসা আর একটা হলো কানা। হইতে থাক তুই ডাক। এ ভূত জিন যা আছে সব নাম হইব যাইরা, বট গাছের নিচে বসে আছে বাবা বয়রা। আর একটা বোবা কি কইতেছি। বাবা কি বয়রা হইছে বৎস? বাবা বাবা আপনি আমার বাবারে বাঁচান বাবা। হাট এটা আবার কি কর? তোর বউরে আমি কি লেগে বিয়ে করব? ওমর ভাই আমি বিয়ে- কইতাছে যে বাবা আমারে বাবারে বাঁচান, আর ওমর ভাই কানে আমি চিন্তা কম করছি শুনে আমার এই ঠসা জীবন বাবা। মানুষের সেবায় উনি উৎসর্গ বলতেছে করে দিই। আমি তোমার তোর বউরে যদি কোনো বিয়ে শারীরিক করব না। সমস্যা থাকে তাহলে আমার কাছ থেকে একটা তাবিজ নিয়ে যাই। আপনি না আপনি দুর্বলতা কাটানোর লিগে তাবিজ খুঁজেন। আরে আমি আমার বাপের বাঁচানোর কথা কইছি। আবারও কয় ওর বউরে বলে আমার বিয়ে করা লাগবে। নাইস।
এ ভাই এ হালাই বয়রা, আপনার কি সমস্যা ওইটা আমারে কোন। ওমর ভাই কানে কম শুনে তো মানে বয়রা, আর হচ্ছে একটা হলো কানা, সে হলো আবার এ ভাই কানে এখন শুনে। কোন। ওই জায়গায় একটা বলতেছে জঙ্গল আছে, কথাগুলো। জঙ্গলে একটা তারপর ভূত ওমর থাকে, ভাইকে যার নাম আবার চঞ্চলা। বলবে। ও আমার বাপেরে ধরে নিয়ে গেছে, যেমনি হোক আমার বাপেরে বাঁচান। ভাই কেস অনেক সিরিয়াস, ভূত তাড়াইতে হইব। না ওমর ভাই আমার কে পেট বলতেছে ভরা, যে আমি ভূত তাড়াইতে হইব, ওমর ভাই কইতাছে কি যে আমার কিছুই পেট খাবো ভরা না, আছে, তোরাই তোরাই দেখা। যা। হাই রে ঠসা। আরে ভূত তাড়াইতে হইব, ভূত। ও ভূত তারাইতে হইব, তা তো জোরে চিল্লানোর ওমর কি ভাই আছে কিন্তু মনে- ঠসা, আবার হচ্ছে ভাই, সে আমি আবার কানে কম ঠেট নি। মারে তারে তার পার্টনার। এই বাবা তুই ওর লগে আমাকে ফিস নিয়ে কথা কও, আর কেন তুই যে গাড়িটা স্টার্ট, ফুটা তো বড় হইলো কেমনি, আর স্টার্ট নেই নাকে। তুই এটা কি করতাছস? ভাই হুন্ডা স্টার্ট দিতাছি, কিন্তু চাবি দোকানি ফুটা এত বড় হইলো কেমনি। এর দিছে গাড়ি স্টার্ট আমার দিতে, ex-এর আর এই কথা কি মনে পড়ে হচ্ছে, গেল গা। যেখান দিয়ে ধোঁয়া বার হয় গাড়ির, ওখানে যে চাবি ঢুকে দিছে। না এই কইতাছি এটা ও, চিন্তা বড়। চাবি আমারই দে। এই কথাটা আমি খালি কমেন্ট বানানোর লেগে কইছি, দিস ইজ বিজনেস। আমরা তার নামটাই রাখবো। এই আমি না তোমারে বলছিলাম আমাদের ছেলে হইলে আমি নিজে ওর নাম রাখবো। আরে নাম তো তুমিই রাখবা, এই কথাটা আমি খালি কমেন্ট বানানোর লেগে কইছি। দিস ইজ বিজনেস। তো এইরকম পুরো ভিডিওটা পেতে আমার হচ্ছে ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে ওমর ভাইয়ের ফুল ভিডিওটা, ওখানে যা সবাই হচ্ছে যা ভিডিওটা দেখে আসবেন। আর আমার চ্যানেলে নিউ দর্শক হলে অবশ্যই যারা না তো সাবস্ক্রাইব করবেন। ওমর ভাইকে আমাকে যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। ধন্যবাদ সবাইকে। বসেন বসেন বসে যান